আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত নাজরিন, আমি আজকে একজনের বাড়ি বন্ধনের কাজ করব, যাকে বলা হয় অত্যন্ত মজবুত বাড়ি বন্ধন। আমরা বাড়ি বন্ধন দুই সিস্টেমে করে থাকি, একটা আম বন্ধন, একটা খাস বন্ধন। তো আম বন্ধন যেগুলো, এইটা হচ্ছে স্বাভাবিক যে কোনো একটা রুগী যাদের বাসা বন্ধন করতে হবে, বাড়ি বন্ধন করা লাগবে, হেসারের কাজ করতে হবে, তাদের ক্ষেত্রে আমরা এরকম কিছু স্বাভাবিক বন্ধনগুলো করে থাকি, যেগুলোকে আম বন্ধন বলা হয়। আর খাস বন্ধন যেগুলো, এইগুলো হচ্ছে যে সমস্ত মোদাব্বির আছে, যারা তদবির চিকিৎসা করে, এরকম কিছু ব্যক্তি যারা আছে এবং যারা দেখা যাচ্ছে যে বলে যে আমরা একটু অনেক মজবুত বা অনেক শক্তিশালীভাবে বাড়ি বন্ধন করতে চাই, তাদের ক্ষেত্রে আমাদের একটা বাড়ি বন্ধন আছে যাকে বলা হয় খাস বন্ধন। তো আমরা এরকম দুই রকম বন্ধন করে থাকি, দুই সিস্টেমে। তো আমি এখন আপনাদের সামনে যেটা শেয়ার করতেছি, যেহেতু কাজ করতেছি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আম বন্ধন। তো এই বন্ধনে যা যা লাগে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সবই কোরআন ও সুন্নাহ মোতাবেক, কোরআনের আয়াত কালামে পাক দ্বারা বিভিন্ন পদ্ধতি। তো এই যে যে জিনিসগুলো ব্যবহার করতেছি, এগুলো শুধুমাত্র আমাদের একটা চিকিৎসা পদ্ধতি, এখানে অন্য কোনো সিস্টেম নাই। একটা চিকিৎসা পদ্ধতি। বড় বড় আকাবির যারা ছিলেন আমাদের দেশে, আমাদের পৃথিবীতে, এরকম বড় বড় আকাবিরদের কিতাব থেকে এরকম কিছু সিস্টেম, নিয়ম নীতি পাওয়া যায়। এটা জাস্ট সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি, আর কিছু না। আমরা মূলত রুকিয়াই করে থাকি, রুকিয়ার কাজ করে থাকি। এবং রুকিয়া মানে একটা শুধুমাত্র যে ঝাড়ফুঁক তা নয়, রুকিয়ার মূল ব্যাপারটাই হচ্ছে ঝাড়ফুঁক। আর হচ্ছে পাশাপাশি আমরা কিছু পদ্ধতি, চিকিৎসার পদ্ধতির মাধ্যমে আমরা আর কিছু কাজ করে থাকি। এখানে কোনো মানে জাদুকররা বা বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকাররা যেসব করে থাকে, এই সমস্ত কোনো কিছুই না। আল্লাহ মাফ করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। আমি নিজেও একজন তাবলিগ, দাওয়াত ও তাবলিগের মেহনত করে থাকি, সবসময় ওলামায়ে কেরামের সঙ্গে চলি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতনতার সাথে কাজ করি। আর এইগুলো সবই আমাদেরকে, আমরা বিভিন্নভাবে মুফতি সাহাব যারা আছে তাদের সঙ্গে মাসলা নিয়ে এইগুলো আমরা কাজ করে থাকি। তো এইটা একটা চিকিৎসা পদ্ধতি মাত্র। আমরা যেরকম জেনারেলে যে সমস্ত মানে ডাক্তারি পদ্ধতির যে বিভিন্ন চিকিৎসা করে থাকি, এরকম এটাও একটা রুহানি চিকিৎসা, এখানে কোনো খারাপ কিছুই নাই। তো এই বাড়ি বন্ধনের মধ্যে কী কী লাগে আমরা অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে লাগবে হচ্ছে এই যে গজাল পেরেক, যেগুলো আয়াতুল কুরসি লেখা থাকে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান কিছু গজাল বা পেরেক যাকে বলা হয়, লোহা। এটার মধ্যে আয়াতুল কুরসি খোদাই করা আছে সম্পূর্ণ। তো এই পেরেক আমরা ইউজ করি। আম বন্ধনেও আমরা এই পেরেক ইউজ করি। খাস বন্ধনের ক্ষেত্রে এই পেরেকগুলো আরেকটু বিশেষ কিছু পেরেক থাকে, সেগুলো এরকম ভিতরে ছিদ্র করা থাকে, ঠিক আছে। এরপরে এই যে বোতল, এই বোতলের মধ্যে সবগুলো কমপ্লিট করে পাড়াই করে করে ভরা লাগবে। এরপরে এই যে 4 কালারের সুতো আছে, এই 4 কালারের সুতো লাগে, যেগুলোকে ফেটা সুতো বলে। এরপরে আমাদের এই যে বিশেষ যে জিনিসটা, সেটা হচ্ছে কিছু আয়াতে পাক এবং কিছু নকশা, যেটা আমরা ব্যবহার করে থাকি। যে এখানে এই যে এক ধরনের, আর এই যে এক ধরনের, এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। তো টোটাল এই সমস্তর উপরে অনেক পড়া লাগবে এখন, বিভিন্ন আয়াতে পাক কোরআনে কারিম থেকে, এবং মাসনুন আমল আছে, এগুলোকে সব তেলাওয়াত করে, এগুলোকে শক্তি বৃদ্ধি করে, জাগ্রত করে, তারপরে আমরা বাড়ি বন্ধনের কাজে যাব ঈশান নামাজের পরে ইনশাল্লাহ। তো আপনারা যারা বাড়ি বন্ধনের কাজ করতে চান, মজবুত বাড়ি বন্ধন, এবং আমাদের এই বাড়ি বন্ধন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এইটুকু আশ্বস্ত করে থাকি, আমাদের কোনো কাজে কোনো গ্যারান্টি দিই না, কিন্তু এইটুকু আশ্বস্ত করে থাকি কালামে পাকের বরকতে, আমরা যে বাড়ি বন্ধন করে দেবো, এই বাড়ি বন্ধন করার পরে যদি কোনো ব্যক্তি, আল্লাহর হুকুম যদি থাকে, ওকে কোনোভাবে পরীক্ষা করবে, এইটা ছাড়া কোনো ব্যক্তি যদি এই বাড়ি বন্ধন করার পরে, আমরা করে দিয়ে আসার পরে, যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো জাদু সেহের কোনো রকমভাবে এটা কাটা নষ্ট হওয়া বা কিছু করে ওর ভিতরে কোনো ক্ষতি দেখাইতে পারে, তাহলে ও যা দাবি করবে সেটা আমরা ওদেরকে দেবো লিখিত ইনশাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আমরা এটা করি। এটা কোনো মানে চ্যালেঞ্জও না, বা এটা কোনো না, আপনার কি বলে,
গ্যারান্টি না, কিন্তু এটা আমরা আমাদের আস্থা থেকে বলে থাকি এবং এটা যত জায়গা থেকে করে থাকি কাজ আমরা প্রত্যেকের এখনও পর্যন্ত কখনো কোনো রিপোর্ট আসেনি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কাজের জায়গা থেকে, আস্থার জায়গা থেকে আমরা আল্লাহর উপর পুরো ইয়াকিন ও বিশ্বাসের জায়গা থেকে আমরা এইটুকু আশ্বস্ত করে থাকি যে আমরা যেটা করে দিয়ে আসবো ইনশাল্লাহ। এবং যারা কাজ করায় তারা জানে আমরা কি পরিশ্রম করে কীভাবে কাজ করি। কাজে আমাদের কাছ থেকে যারা কাজ করবে বাড়ি বন্ধনে, তারা যদি কমপ্লিট মজবুত বন্ধন করে থাকে, সেটা আম বন্ধন করুক আর খাস বন্ধন করুক, দুটো ক্ষেত্রেই তো আমরা অবশ্যই আমাদের খরচা একটু বেশি পড়ে, যেহেতু আমরা যেভাবে কাজ করি এটা প্রচুর ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়। তো এটা আমরা নিজেরা যেয়ে সেটা কাজ করে আসি, আমি নিজে যাই। তো এটা কমপ্লিট করার পরে কখনও কোনো জাদু এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আর অনেকে একটা ভুল ধারণা করে, কারণ কোরআন সুন্নাহ মোতাবেক যে বন্ধনগুলো করা হয়, এই বন্ধন কখনও কোনো ভূমিকম্প বা কোনো রকম কোনো ঝড় বাদলা এই সমস্তই কোনো নষ্ট হয় না, এসব ফাও কথা। এই সমস্ত যারা কুফরি কাজ করে তাদের এই সমস্ত বিধিনিষেধ থাকে, আমাদের কোনো বিধিনিষেধ নেই। আমাদের একটা দেহবন্ধন হোক, বাড়ি বন্ধন হোক, এগুলো করার পরে কোনো নদী পারাপার হলেও নষ্ট হয় না। তারপরে হচ্ছে আপনার আতুর বাড়ি গেলে নষ্ট হয় না, মরা বাড়ি গেলে নষ্ট হয় না। তারপরে কোনো ভূমিকম্প এই সমস্ত সব ফাও কথা, এই সমস্ত ফাও গুজব, এসবে কান দেবেন না। কোরআনে পাক কখনো কোনো কিছুতে নষ্ট হয় না। এর দ্বারা যে কাজগুলো করে দেবো, এই কাজগুলো সম্পূর্ণ মজবুত থাকবে। এতে যদি শুধুমাত্র কোনো নাপাকি না পড়ে, আর যতকাল এই জিনিসগুলো নষ্ট না হবে ততকাল এই বাড়ি বন্ধন অক্ষয় থাকবে ইনশাল্লাহ। আর বিশেষ করে যে বোতলগুলো, এই বোতলের মধ্যে বিশেষভাবে করে দিই, এই বোতলগুলো অনেক সময় দেখা যাচ্ছে 60-70 বছর 100 বছরগুলো নষ্ট হয় না, পচে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই বন্ধনগুলো অত্যন্ত দীর্ঘমেয়াদী হয় ইনশাল্লাহ। যারা কাজ করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে। অবশ্যই আমরা আশ্বস্তর সাথে, আমার বিশ্বাসের সঙ্গে আপনাদের আস্থা রেখে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে, আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।